আমি সূরা মুদ্দাসসির থেকে কথা বলতেছিলাম। সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বলছেন, প্রথম আয়াতটা তো বললাম, প্রতিটি মানুষ তার কৃতকর্ম সম্পর্কে দায়ী, তবে ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলছেন, ও মানুষ শুনে রাখো, প্রত্যেককেই আমি ধরবো তার কৃতকর্ম সম্পর্কে। আমার কাছে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। এই হিসাব দিতে হবে, কিন্তু একদল মানুষ এমন থাকবে এই দুনিয়া থেকে তারা কবর জগতে যাবে, একদল মানুষ এমন থাকবে তাদেরকে আমি ধরবো না, তাদেরকে আমি জবাবদিহির সম্মুখীন করব না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। তারা কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, যারা ডানপন্থী হবে। আমরা ডানপন্থী বলতে আমাদের দেশে যারা সেকুলার রাজনীতি করে, কেউ আছে বামপন্থী রাজনীতি করে, কেউ বা ডানপন্থীর রাজনীতি করে। এই ডানপন্থী এবং বামপন্থী যারা আমাদের দেশে আছে প্রত্যেকেই সেকুলার, প্রত্যেকেই পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ যেটা বলছেন এখানে, ইল্লা আসহাবাল ইয়ামিন, এই আসহাবাল ইয়ামিন ডানপন্থী মানে সেকুলার রাজনীতি যারা করতেছে এই ডানপন্থী কিন্তু না। এই ডানপন্থী হলো যারা আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাকে অবলম্বন করেছে প্রতিটা ক্ষেত্রে, তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে, রাজনৈতিক জীবনের ক্ষেত্রে, আন্তর্জাতিক জীবনের ক্ষেত্রে, প্রতিটা অঙ্গনে যারা রসুলের আদর্শকে গ্রহণ করেছে, রসুলের আদর্শকে যারা উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করেছে, তারাই হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে যারা ডানপন্থী হবে, আল্লাহর কোরআনকে যারা মেনে চলবে, যারা রসুলের জীবনকে ফলো করবে প্রতিটা অঙ্গনে, ব্যক্তিগত জীবনে নামাজ রোজার ক্ষেত্রে সুন্নাত পদ্ধতি অবলম্বন করলাম, কিন্তু রাজনৈতিক অঙ্গনে, সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় অঙ্গনে আল্লাহ রসুলের উত্তম আদর্শকে গ্রহণ করলাম না, আল্লাহর কোরআনকে ফলো করলাম না, আপনি ডানপন্থী হতে পারবেন না। আর আমি আপনি যখন ডানপন্থী হতে না পারবো, তখন আমার আপনার ঠিকানা জান্নাত হবে না, আমার আপনার ঠিকানা খোদার জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আমাদের সময় এখন, আমাদের ডানপন্থী হতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আর ডানপন্থী হওয়ার জন্য আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ, এই দুইটা জিনিস প্রতিটা ক্ষেত্রে। আমি কিন্তু ব্যক্তিগত জীবনের, ব্যক্তিগত লাইফ থেকে একেবারে আন্তর্জাতিক অঙ্গনের কথা বলছি। প্রতিটা অঙ্গনে আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ যদি আপনি অনুসরণ করতে পারেন, তবে আপনি হবে আসহাবাল ইয়ামিন। আর যারা আসহাবাল ইয়ামিন হবে, ডানপন্থী হবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন।